আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ইখলাসের প্রথম আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আয়াতটির অর্থ হচ্ছে, কুল বলো, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদুন একক বা অদ্বিতীয়। তো এরাগত দিক থেকে কুল হচ্ছে ফেল আমর মাজুম বিসুকুন আয-যাহিরা লিআন্নাহু লাম ইয়াত্তাসিল বিআখিরিহি শাই ওয়া হুয়া সহিহুল আখির। এখানে সহিহুল আখির বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে কোনো হরফে ইল্লা নেই, আলিফ ওয়াও ইয়া নেই শেষে, তাই এটা হরফে সহিউল আখির। ফাইলু হচ্ছে দমির মুস্তাতির, আন্তা ফাইল, এখানে আন্তা উজ্জ রয়েছে এখানে কুল শব্দটিতে। হুয়া তিনি, এটা হচ্ছে মুবতাদা আউয়াল মাবনি আলাল ফাতহা, এবং ফি মাহাল্লি রাফিন। আমরা জানি মুবতাদা হচ্ছে সবসময় রফা স্ট্যাটাসে থাকবে। আল্লাহু মুবতাদা সানি মারফু বিদ দম্মাতি আয-যাহিরা, এখানে দম্মাটি দেখা যাচ্ছে, এবং লিআন্নাহু মুফরাদ এক বচন। আহাদুন হচ্ছে আল্লাহর খবর, খবর মুবতাদা সানি, মুবতাদা সানি হচ্ছে আল্লাহ, আল্লাহর খবর হচ্ছে আহাদুন, মারফু বিদ দম্মাতি আয-যাহিরা, এখানে দম্মাটি দেখা যাচ্ছে, এবং লিআন্নাহু মুফরাদ, আহাদুন শব্দটি এক বচন। এক্ষেত্রে আল্লাহু এবং আহাদুন এই দুটি শব্দ নিয়ে হচ্ছে জুমলা ইসমিয়া হয়ে, এটা হচ্ছে খবর মুবতাদা আউয়াল। তো আমরা জানি খবর মুবতাদা আউয়াল কোনটা, হুয়া হচ্ছে খবর মুবতাদা আউয়াল, এর খবর হচ্ছে আল্লাহু আহাদুন মিলে একটা জুমলা ইসমিয়া হয়ে এটার খবর। ফি মাহাল্লি রাফিন, আমরা জানি খবর সবসময় রফা স্ট্যাটাসে থাকবে। এখানে আহাদুন শব্দটি নিয়ে একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করা একটু দরকার রয়েছে। আহাদুন শব্দটি মূলত ফাআলুন ফরম্যাটে এসেছে। এটাকে গ্রামাটিক্যাল পরিভাষায় বলা হয় সিয়াগুল মুবালাগা। সিয়াগুল মুবালাগা মানে হচ্ছে এর চূড়ান্ত রূপ, শব্দের চূড়ান্ত রূপ, এরপরে আর কিছু আসলে হতে পারে না। যেমন শব্দটিতে, এখানে বাক্যটিতে আল্লাহু ওয়াহিদুন এটা আসতে পারতো, কিন্তু এটা এখানে আনা হয়নি। চূড়ান্তভাবে আল্লাহ যে এক, এটা খাস করার জন্য এখানে আহাদুন শব্দটি ব্যবহার করা হয়েছে, ওয়াহিদুন আসেনি এখানে শব্দটি। এটি হচ্ছে আহাদুন হচ্ছে একটি একক চূড়ান্ত রূপ, এককের চূড়ান্ত রূপ। সুতরাং সহজ বাংলা বা ইংরেজিতে যদি আমরা অনুবাদ করতে চাই, এটা আসলে অনুবাদ সেভাবে আসে না। আরবিতে যেটা আমরা এটার সৌন্দর্যটা আমরা পাই। বালাগার দিক থেকে আহাদুন শব্দটি হচ্ছে সিফা, আল্লাহর সিফা, এবং আল্লাহ হচ্ছে মাউসুফ। আর এককত্বের দিক থেকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই এই সিফাটি প্রযোজ্য। আহাদুন চূড়ান্ত যে একক সত্তা, এটা আল্লাহ তাআলার জন্য একমাত্র প্রযোজ্য। সুতরাং উলুহিয়াত বা ইবাদত পাওয়ার দিক থেকেও আল্লাহ তাআলাই একমাত্র চূড়ান্ত একক সত্তা, আল্লাহ তাআলাই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, অন্য আর কেউ নয়। আয়াতটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তিনটা শব্দে আমরা ভাগ করতে পারি, তিনটা অংশে। কুল হু আল্লাহু এবং আহাদুন। তো এখানে কুল এই শব্দটি আসলে সূরাটি শুরু হয়েছে কুল শব্দের দ্বারা, ফেল আমর দ্বারা। আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা হতে তার অন্যতম একটি আদেশ হচ্ছে কুল, বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যারা, যে আপনার রবের বংশতালিকা বর্ণনা করুন, তাদের জবাবে আল্লাহ পাক এই সূরার এই বৈশিষ্ট্যটি বর্ণনা করেছেন। মাত্র 4টি আয়াতে এই সূরাটি বর্ণনা করেছেন। এখানে প্রথমে বলুন শব্দটির দ্বারা প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হয়েছে, সম্বোধন করা হয়েছে, কারণ তাকে এই প্রশ্নটি করা হয়েছিল, আপনার রব কে, তিনি কেমন। আবার তাকে হুকুম দেওয়া হয়েছিল
প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে আপনি বলুন আপনার রবকে, আপনার রব এক, অদ্বিতীয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এই সম্বোধনটি বা এই আদেশটি প্রত্যেক মুমিনের জন্যই সংশ্লিষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে নির্দেশ বা যে কথা বলার হুকুম দিয়েছেন, এখন সে কথা প্রত্যেক মুমিনকেই বলতে হবে এবং সে আদেশ পালন করতে হবে। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ইসলামের তাওহীদ বিষয়টি। তাওহীদ বা আল্লাহর যে একত্ববাদ, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইসলামে। মানুষের অনেক পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু যদি তাওহীদ থাকে। তবে পাপের জন্য যে শাস্তি হবে না সেটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। এটা আল্লাহ তাআলার উপরই, এটা আল্লাহ তাআলার বিষয়। তবে এটা মনে করে কেউ যদি পাপ কাজ করতে থাকে যে না আমার তাওহীদ ঠিক আছে আমি পাপ কাজ করতে থাকলাম, এটাও ঠিক নয়। ইচ্ছামতো কেউ পাপ কাজ করাও উচিত নয়। সুতরাং আল্লাহ পাক আদেশ করলেন এই নবীকে এই বলে যে হে বলুন হে আল্লাহর রাসূল, তিনি এক এবং অদ্বিতীয়, ইবাদতের দিক থেকে, রুবুবিয়াতের দিক থেকে তিনি রব, তিনি মালিক, তিনি সাস্টেইনার, এবং তার নাম এবং সিফাতের দিক থেকে তার কোনো শরিক নেই এই সকল ক্ষেত্রে। সুতরাং তাওহীদের ক্ষেত্রে আমরা তিনটি বিষয় দেখতে পাচ্ছি। তাওহীদ রুবুবিয়্যাহ বা কর্ম এবং পরিচালনার একত্ব, তাওহীদে উলুহিয়া ইবাদতের মালিকানার একত্ববাদ, এবং তাওহীদে আসমা ওয়া সিফা নাম ও গুণাবলীর একত্ব। তিনটি বিষয় নিয়ে তাওহীদ গঠিত হয়। এটা মুসলিম আলেমগণ এই তাওহীদকে এই তিনটি ভাগে ভাগ করেছেন। মূলত ওয়াহিদ শব্দটির ক্রিয়ামূল থেকে তাওহীদ শব্দটির উৎপত্তি। তো তাওহীদের রুবুবিয়াটা কি? এটা হচ্ছে সৃষ্টি, রাজত্ব, কর্তৃত্ব এবং পরিচালনায় আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়া। আল্লাহ একাই সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই। তিনি সকল সৃষ্টি, সকল বস্তু সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন। এবং আল্লাহ তাআলার কর্ম এবং মাখলুকাতের কর্ম সবই আল্লাহ তাআলার সৃষ্টির অন্তর্ভুক্ত। তাই আল্লাহ তাআলা মানুষের কর্মসমূহ সৃষ্টি করেছেন। এ কথার উপর ঈমান আনলেই তাকদীরের উপর ঈমান আনার পূর্ণতা লাভ করা যায়। আর সর্বসাধারণের বাদশা একমাত্র আল্লাহ। কাউকে বাদশা বললে আসলে তা সীমিত অর্থে বোঝায়। তাই তাওহীদের রুবুবিয়া হচ্ছে এখানে বাদশা বলতে আল্লাহ তাআলাই সর্বসাধারণের বাদশা, একমাত্র আল্লাহ। এবং মানুষ রূপী যেসব বাদশা আমরা দেখতে পাই দুনিয়াতে, তাদের দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত সীমিত। এবং আল্লাহ তাআলা যে রাজত্ব তা হচ্ছে বিশাল, ব্যাপক, তা আমাদের ধারণারও বাইরে। মানুষের রাজত্ব ব্যাপক নয়, নির্দিষ্ট সীমারেখার ভিতরে অবস্থিত। কিন্তু মানুষের রাজত্ব সীমিত, কিন্তু আল্লাহ তাআলার রাজত্ব ব্যাপক, সীমাহীন, অসীম। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয় ব্যবস্থাপক এবং পরিচালক। দ্বিতীয় তাওহীদটি হচ্ছে তাওহীদে আল উলুহিয়াহ। এখানে ইবাদতের মালিকানার একত্ব। তার মানে আল্লাহর ইবাদত করার নাম হচ্ছে তাওহীদে উলুহিয়াহ। মানুষ যেভাবে আল্লাহর ইবাদত করে, তার নৈকট্য হাসিলের চেষ্টা করে, অনুরূপ অন্য কাউকে ইবাদতের জন্য গ্রহণ না করা, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়াহ। এই তাওহীদে উলুহিয়ার ভিতরেই ছিল আরব মুশরিকদের গোমরাহি। এবং এই তাওহীদ দিয়েই আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছিলেন, সমস্ত আসমানি কিতাবসমূহ নাজিল করেছিলেন। যদিও তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদে আসমা সিফা নবীদের দাওয়াতের বিষয়বস্তু ছিল, কিন্তু অধিকাংশ সময় নবীগণ তাদের স্বজাতীয় লোকদেরকে তাওহীদে উলুহিয়ার প্রতি আহ্বান জানাতেন, যাতে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে, চাই সে কোনো ফেরেশতা হোক, অন্য কোনো নবী, আল্লাহ প্রেরিত নবী হোক, বা সৎপরায়ণ ওলি হোক, বা অন্য কোনো মাখলুক হোক, তাদের ইবাদত করা আল্লাহ ছাড়া, এটা তারা শিক্ষা দিতেন, যাতে ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই করা হয়।
কারণ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা বৈধ নয়। যে ব্যক্তি এই প্রকার তাওহীদে ত্রুটি করবে সে কাফির এবং মুশরিক হিসেবে গণ্য হবে। কোরআনের প্রতিটি পাঠক অবগত আছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাফিরদের সাথে যুদ্ধ করেছেন, তাদের জান মালকে হালাল বলে মনে করেছেন, তাদের নারী শিশুকে বন্দী করেছেন, তাদের দেশকে গনিমত হিসেবে দখল করেছেন। এই সকল কাফির মুশরিকরা তারা সবাই স্বীকার করত যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা এবং প্রতিপালক। তারা এতে কোনো সন্দেহ পোষণ করত না। কিন্তু যেহেতু তারা আল্লাহর সাথে অন্যেরও উপাসনা করত, তাই তারা মুশরিক, কাফির হিসেবে গণ্য হয়েছে এবং তাদের জানমাল হরণ হালাল বিবেচিত হয়েছে। মক্কায় আমরা তিনটি প্রচলিত ভুল আকীদা দেখতে পাই। একটা হচ্ছে ঈসা ইসলাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এটি এখনো খ্রিস্টানরা বিশ্বাস করে থাকে। দ্বিতীয়ত উজায়ের আল্লাহর সন্তান, এটি ইহুদিরা, নাউজুবিল্লাহ, এটি এখনো ইহুদিরা বিশ্বাস করে। এবং ফেরেশতারা আল্লাহ সন্তান, এটা মক্কার মুশরিকরা বিশ্বাস করত, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখানে তাই তারা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন দুইবার যে আপনার রবের বংশ পরিচয় বর্ণনা করুন। তো সূরা আল্লাহ পাক তার প্রত্যেকটা চিন্তাকে নাকচ করে দিয়েছেন একটি আয়াত দ্বারা, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তাকে কেউ জন্ম দেননি, স্রষ্টা এক, এবং তিনি কাউকে জন্ম দেননি। সুতরাং স্রষ্টা কারো প্রতি নির্ভরশীল হলে তাকে তো সেই নিয়ন্ত্রণ করবে, আইন কানুন পরিচালনার ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সবকিছুতেই সমস্যা দেখা দিবে। এখন অনেকে প্রশ্ন করেন তাহলে তিনি কেমন? আসলে আল্লাহ পাক যেমন হওয়ার তিনি তেমনই। তাকে না দেখেও তার সৃষ্টিকে দেখলে তার বিশালত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস আমাদের ভেতরে ঘটে যাচ্ছে আমাদের নিজেদেরই অজানা। আমরা যেখানে আমাদের নিজেদের সম্পর্কে জানি না, সেখানে তার সৃষ্টি সম্পর্কে এবং সেই স্রষ্টা সম্পর্কে আমরা কিভাবে জানবো? এটা আমাদের জানার জ্ঞানের আয়ত্তের অনেক বাইরে, এবং এই বিষয়টি আমাদের জন্য জানা জরুরিও নয়। তৃতীয় সিফাতটি হচ্ছে আসমা উ আসিফা, তাওহীদুল আসমা উ আসিফা, নাম এবং গুণাবলীর একত্ব। এর অর্থ হলো আল্লাহ তাআলা নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন, তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, সেই সমস্ত নাম এবং গুণাবলীতে আল্লাহর একত্ব এবং অদ্বিতীয়, আল্লাহ যে একক এবং অদ্বিতীয় সেই হিসেবে মেনে নেওয়া। আল্লাহ নিজের জন্য যা সাব্যস্ত করেছেন তাতে কোনো পরিবর্তন, পরিবর্ধন এবং ধরন বর্ণনা এবং কোনো রূপ উদাহরণ পেশ করা ব্যতীত আল্লাহর জন্য তা সাব্যস্ত করার মাধ্যমেই এই তাওহীদ বাস্তবায়ন হতে পারে। এর উপর ঈমান আনতে হবে কোনো প্রকার ধরন বর্ণনা এবং দৃষ্টান্ত পেশ করা ছাড়াই। আল্লাহর নিজের জন্য যে নাম নির্ধারণ করেছেন, এটা হচ্ছে সালিহিনদের মানহাজ। সেটা হচ্ছে আল্লাহ নিজের জন্য যে নাম নির্ধারণ করেছেন এবং নিজেকে যেই সব গুণে গুণান্বিত করেছেন, সেই সব নাম গুণাবলীর উপর ঈমান আনয়ন করতে হবে। যেমন দুইটি উদাহরণ, আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাকের একটি নাম। এ নামের উপর ঈমান আনা আমাদের ওয়াজিব। এ নামটি আল্লাহর একটি বিশেষ গুণের প্রমাণ বহন করে, তা হচ্ছে আল্লাহর পরিপূর্ণ হায়াত, যা কোনো সময় অবর্তমান ছিল না, কোনো দিনও শেষ হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা চিরঞ্জীবী, তিনি সবসময় আছেন এবং সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাওয়ার পরও তিনি অবশিষ্ট থাকবেন, তার কোনো ধ্বংস বা ক্ষয় নেই। এটা হচ্ছে আল হাইয়ু আল কাইয়ুম। দ্বিতীয় আরেকটি হতে পারে আস-সামিউ, শ্রবণকারী। তার উপর ঈমান আনা আমাদের অত্যাবশ্যক। শ্রবণ করা আল্লাহ পাকের একটি গুণ, তিনি মাখলুকাতের সমস্ত আওয়াজ শ্রবণ করে থাকেন, তা যতই গোপন হোক, যতই অস্পষ্ট হোক, মনের ভিতরে চিন্তা ভাবনাও তিনি শ্রবণ করে থাকেন। সুতরাং এটার উপর ঈমান আনাও অত্যাবশ্যক। সেখানে দুটি উদাহরণ দেওয়া হলো, এরকম হয়তো তার সবগুলো নামের ক্ষেত্রে আমরা উদাহরণগুলো দিতে পারি। তো এক্ষেত্রে একটা বিষয়, প্রাসঙ্গিক বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে রুবুবিয়াত জানলে অন্যান্য বিষয়গুলো যেমন তার সিফাত কেমন, তার উলুহিয়াত, তার ইবাদত কিভাবে করা উচিত ইত্যাদি সম্পর্কে জানা সম্ভব নয়। একজন ব্যক্তির পক্ষে তা বোঝা সম্ভব নয়। উদাহরণস্বরূপ সালাতের আলোকে জীবন যদি আমরা সাজাই তারও বরকতময় হতো। ফজরের পর কাজ শুরু করলে আমাদের জীবন আরো বরকতময় হতো, সহজ হয়ে যেত আমাদের কাজগুলো, কিন্তু আমরা কাজই শুরু করি আসলে অনেক দেরিতে। আবার হজের কথা বলা যায়, সারা জীবনে একবার হজ না করে যদি বলা হতো প্রতি বছর একবার করে হজ করা ফরজ, তাহলে মানুষের জন্য তা কষ্টকর হয়ে উঠতো। তাই সামর্থ্য হলে একবারই হজ করা ফরজ। আবার জাকাতের কথা বলা যায়, প্রতি মাসে যদি বলা হতো 2.5% করে জাকাত দিতে হবে, তা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যেত। আবার সালাত সপ্তাহে যদি একবার, মাসে একবার পড়া হতো, তাহলে তো আল্লাহর সাথে আমাদের কানেক্টিভিটি অনেক কমে যেত। তাই এসব প্রতিটি বিষয় গবেষণা করে যেভাবে সুচারুরূপে সাজানো হয়েছে, এই বিষয়গুলো আসলে যদি আমাদের এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, শুধুমাত্র রুবুবিয়াতের উপর যদি আমরা নির্ভর করি, তাহলে কিন্তু হবে না। আমাদের উলুহিয়াত, ইবাদত করার পদ্ধতি, কিভাবে কিভাবে আমাদের ইবাদত করা উচিত এবং তার আসমা ও সিফাত কেমন, এগুলো সম্পর্কে আমাদের ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। এ প্রসঙ্গে বলা যায় সূরা বাকারা একটি আয়াত, জালিকাল কিতাবু বিসমিল্লাহির রহমানির রহিম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোনোই সন্দেহ নেই সেই কিতাবে। তো যাদের ঈমান নেই তারা প্রশ্ন করে, আচ্ছা তাহলে সূরা ফাতিহা তো এই আয়াতের আগে নাজিল হয়েছে, তাহলে কি এটা কিতাবের অংশ নয়? এমন কোনো সাইন নেই যে সূরা ফাতিহা কিতাবের অংশ। আপনারা কিভাবে বলছেন সূরা ফাতিহা কিতাবের অংশ? এই ধরনের প্রশ্ন অনেক সময় করে থাকে। তো এই প্রশ্নের উত্তর আমরা কোরআনেই পেয়ে থাকি। কোরআনে এসেছে সূরা হিজরে। আর আমি তো তোমাকে দিয়েছি পুনঃ পুনঃ পঠিত ৭টি আয়াত এবং মহান কুরআন। হিজর সূরা ৮৭ নম্বর আয়াতে এসেছে এটা। তো আল্লাহ পাক কোরআনেই এর উত্তর দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা আসলে এটা সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারি না। আসলে ছোটখাটো শখ বিষয়েই তারা প্রশ্ন করে থাকে, মানে যারা ইসলামের বিরুদ্ধে সামান্য বিষয় নিয়ে সমালোচনা করে তারা প্রশ্নের মুখে দাঁড় করাতে চায় এই ইসলামকে। তা আমাদের জ্ঞানের দ্বারা আমাদেরকে তার জবাবদিহিতা আমাদের জবাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। এই জন্য আমাদের তাওহিদ রুবুবিয়া, তাওহিদ উলুহিয়া, তাওহিদ আসমা ও সিফাত, সব কয়টি তাওহিদ সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান থাকা আবশ্যক। প্রত্যেক মুমিনদের জন্য এটা দায়িত্ব এবং কর্তব্য। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সূরা প্রথম আয়াতটি আমরা শেষ করলাম। তা আমাদের পরবর্তী আয়াতের ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আশা করি। তো আজকে আমরা শেষ করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।